কিন্তু আসলে ঘটনাটা কিছুই নাই, ভুল বোঝাবুঝি। ঠিক ওই সময় আমার সামনে পরিচিত 8-10টা ছেলে রয়েছে গ্রামের, যারা হচ্ছে শিক্ষিত, MA MSc মাস্টার্স, ভালো শিক্ষিত। তখন ওদেরকে আমি একটা ভাষা ব্যবহার করছি, তোমরা বিবেকবান, তোমরা শিক্ষিত, এটা হতে দিবে? তোমরা নাও, তোমাদের উপর আমার একটা দাবি আছে, তোমরা শিক্ষিত, তোমরা মাস্টার, তোমরা চুপ করে রয়েছে মূর্খদের কাছে, উঠে দাঁড়াও। এই দাবি রয়েছে, আল্লাহ ওইটাই রয়েছে। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসমগুলো কি, আমার ওই 11টা কসম, আমার এই 4টা কসম, এই কসমগুলো কি শিক্ষিতরা মূল্যায়ন করবে না? এখানে পার্টিকুলার শিক্ষিতদেরকে বলা হয়েছে, মূর্খদেরকে বলা হয়নি। আল্লাহ শিক্ষিতদেরকে বলছে হালফি যালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। 70 বিঘে জমি ধান বিক্রি করেছে, 30 বিঘে সরিষা বিক্রি করেছে, 68 বিঘে পেঁয়াজ বিক্রি করেছে, আর 100 বিঘে গম লাগিয়েছিল, বিক্রি করেছে। ভালো চাষি, এতটা চাষ করেছু, সব হিসাব ঠিক আছে, কোনটা বেচলাম কত টাকা, কোন আড়তে কত পাবো, কোন মহাজনে কত পাবো, কোথা কত পাবো, সব হিসাব আছে। ওকে যদি বলছি চাচা হজ করেন, মাথা ঠিক নাই, তখন ও বোকা বলছে, মানে আমি হজ করতে পারবো না, আমার শরীরও ঠিক নাই, মাথাও ঠিক নাই, বোকা বানছে। আল্লাহ বলছে তুই বোকা বানছিস না, আমাকে বোকা বানাচ্ছিস। আল্লাহ অত তোর থেকে বুদ্ধি কম? বুঝে আসে না? এইখানে কে পাগলা আছে? যেটি বসে আছেন একটা পাগলাকে উঠিয়ে দেন, একটা পাগলা লোক, যে বলবো তোকে নামাজ পড়তে হবে না, যা তোকে আল্লাহ মাফ করে দিয়েছে, জান্নাত যাবে। একজন উঠে আসেন, যেটাকে আপনি মনে করছেন যে গায়ের মধ্যে সব থেকে মাথা মোটা বুদ্ধি কম, ওকে আমি খালি বলবো এই 500টা টাকা নিয়ে 1 কেজি আপেল নিয়ে এসো, আর কিছু বলবো না। 500 টাকা নিয়ে দোকানের কাছে যাবে, আপেল দাও জি, কত দাম? 200 টাকা না, 180 লাও। আচ্ছা ঠিক আছে তুমি দাও, 190 দাও। 190 দিল, ওকে ফিরিয়ে দিল 310 টাকা। এবার আপেল চাপাচু দাঁড়িতে, একটা আপেল পেটির গায়ে লেগে হালকা কালো হয়ে গেছে, ওইটাকে চাপিয়েছে। দোকানদারকে বলছে নামাও, পাগলা আছে, পাগলা আছে। একটা টমেটোর ফুটে গিয়ে দুটো বিচি বের, টমেটোর বীজগুলো বের হয়ে গেছে। আল্লাহ বলছে এইটা চিনতে পারছিস খারাপ ভালো, আর গাঁজা বিড়িটা চিনতে পারছিস না, না যে কোনটা হারাম আর কোনটা হালাল? পাগলামো করছো আমার কাছে, ঘোর ছাড়িয়ে দেবো যখন মার চলবে। এই জন্য আল্লাহ বলছেন আমার এই কসম গুলা কি ওদের বিবেকে কাজে লাগাচ্ছে না? এর জন্য আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে, এই যে সাইকেল বলেন, বাইসাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, আপনার টোটো বলেন, মারুতি বলেন, সুজুকি বলেন, আপনার সিয়াজ বলেন, স্করপিও, বুলেরো, বাস, ট্রাক, ডাম্পার, রেল, প্লেন, পৃথিবীতে যত যানবাহন আছে সবারই ব্রেক আছে, আছে না নেই? ব্রেক কি করে? গাড়িকে থামাই। সবারই ব্রেক আছে, ব্রেক গাড়িকে থামাই। কিন্তু আসল ব্রেক কোনটা? আসল ব্রেক হলো বিবেক। যে চালাচ্ছে ওরই যদি বিবেকটা খারাপ থাকে আর ব্রেকটা যদি নিউ থাকে, অ্যাক্সিডেন্ট হবে না ঠিক থাকবে? মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছে। বাংলাদেশে প্রতিটা গাড়ির পেছনে লেখা আছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না। তার মানে তোর বিবেকটাই শেষ। এখন তুই গাড়ির হ্যান্ডেল ধরলে রোডে বার দিয়ে সবজি মার্কেটে ভরে দিবি, যতটি আলু পটল কিনছিল লাশ বেনে যাবে। কথা ঠিক না ভুল?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিবেকবান, হে বিবেকবান, তোদের বিবেকটা কি হারিয়ে গেছে না বিবেকটা ঘুমিয়ে গেছে? এখনো তোরা গাড়িটা নিয়ে মারমার মারমার করে রোড ছেড়ে দিয়ে সবজি মার্কেটে ঢুকে হাজার হাজার মার্ডার করে দিলি। তার মানে আল্লাহ বলতে চাইছেন, তোর দুনিয়াবি কাজ করতে সব জায়গায় বিবেক রয়েছে, এখনো তোর বিবেক তোকে হারাম ছাড়াতে পারছে না। দূর 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 করে হারামের ভিতর দিয়ে ঢুকে গেলি। পবিত্র যে থাকবে সে বেঁচে যাবে। তার মানে নিজের জিন্দেগিকে হারাম থেকে বাঁচাতে হবে। আপনারা 10টা মিনিট দেন, উঠে চলে যাচ্ছেন, মাদ্রাসার ক্ষতি হয়েছে। 10টা মিনিট দেন, আল্লাহর রাস্তাকে উঠিয়েন না বাপ। সোনামানি আয়াত কটা খালি তর্জমা করে দেব। প্রথমে যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জি, খালি তর্জমা করব, আদায় করতে হবে নাকি? করতে গেলে 12টায় ছেড়ে দিতে হবে, নাহলে ঠিক বললো। আচ্ছা, এটা তো পানি তো খেয়েছি না রে ভাই, জিভটা আটকে গেছে। সুগার আজকে মাপলাম 380, বেশি হয়নি, আল্লাহ দিয়েছে, চলছে, এর ভিতরেই চলছে। খালি তর্জমা কটা মন দিয়ে শোনেন, একজনও উঠবেন না আল্লাহর রাস্তায়, হাত দুটা ধরে বলছি, আর কিছু বলবো না, হাত দুটা ধরে বলছি। প্রথমটা হলো হরফে মুকাত্তাত, 8টা কথা বলেছেন এখানে আল্লাহ। প্রথমটা হলো হরফে মুকাত্তাত, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, নাম্বার 1, এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ রাখা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকি পরেজগারদের জন্য হেদায়েতের রাস্তা দেখাবে। বেঈমানকে দেখাবে না, চোরকে দেখাবে না, লম্পটকে দেখাবে না, ফাসিক তো পাবেই না। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে, হেদায়েত পেয়ে যাবে। নাম্বার 2, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপর ঈমান আনতে হবে, যেগুলো দেখা যাবে না, কোনোদিন চেষ্টা করেও দেখা যাবে না, মওতের আগে দেখা যাবে না। আল্লাহ আছেই বিশ্বাস করতে হবে, কবরের আযাব বিশ্বাস করতে হবে, পুলসিরাত বিশ্বাস করতে হবে, জান্নাত বিশ্বাস করতে হবে, জাহান্নাম বিশ্বাস করতে হবে, ফেরেশতা বিশ্বাস করতে হবে, কিয়ামত বিশ্বাস করতে হবে, কিয়ামতের দাঁড়িপাল্লা বিশ্বাস করতে হবে। এই যেমন বেলুনটা আমি দেখছি, চোখে দেখা বিশ্বাস, বাসদপুর জালসাতে বেলুন রয়েছে হলুদ রঙে, আমার এটা দৃঢ় বিশ্বাস। যেমন ওই রকম যেগুলো দেখা যায় না, কোরআন বলেছে, হাদিস বলেছে, ওই রকমই বিশ্বাস রাখতে হবে গায়েবের উপরে। আর 2টা আমল করতে হবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ আদায় করতে হবে এবং রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। খুব সহজ করে বলছি, আমি একদম পুরো 12টায় আপনাদেরকে ছাড়বো। আল্লাহর রাস্তা দিচ্ছি, কেউ উঠিয়ে না ভাই, আল্লাহর রাস্তা দিচ্ছি, এটাকে আল্লাহর সম্মানটা রাখেন, আল্লাহর সম্মানটা রাখেন।
পাঁচটা বলা হলো, পাঁচটা বলা হলো। এক নম্বরে এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, দু নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে, তিন নম্বরে হচ্ছে গায়েবে যেগুলো দেখা যায় না বিশ্বাস করতে হবে, চার নম্বরে হলো নামাজ আদায় করতে হবে, পাঁচ নম্বরে নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। পাঁচটা কাজ। নাম্বার 6, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর ঈমান আনতে হবে ওই কিতাবের উপরে যে কিতাবটা তুমি বলেছো, প্রথমে কোনো সন্দেহ নাই এই কিতাবটার উপরে এবার ঈমান আনতে হবে। এই কিতাবটাই আমাদের হেদায়েতের রাস্তা, এই কিতাব ছাড়া আমাদের হেদায়েত পাওয়া যাবে না। এটা আল্লাহর বাণী গোটাটাই, এখানে নবীর বাণী একটাও নাই, সমস্তটা হচ্ছে ইলমুল ওয়াহি। এর উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়া উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে আরো কিতাব এসেছে, তৌরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, ছোট বড় করতে করতে 100-150 কিতাব যা এসেছে সেগুলো সব ঠিক আছে, সেগুলো সত্য কিতাব, আল্লাহর কিতাব। এর উপরেও বিশ্বাস রাখতে হবে। কোরআনের উপরে যতটা বিশ্বাস রাখতে হবে, পূর্বের কিতাবের উপরে ততটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন আমি আমল করব, কাজ করব, ওই কিতাবগুলোর উপরে কাজ করা যাবে না। ওই কিতাবগুলো কমপ্লিটলি ইসলাম নাই, কমপ্লিটলি ইসলাম আছে কোরআনে, কোরআনের উপরে আমল করতে হবে। 7টা বলা হলো। 8 নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা বক্তব্যের বাইরে কথা বলছি। কোন বয়সের মেয়েকে পর্দা করবেন? বয়স বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 6 বছরের মেয়েকে ওরা রেপ করতে পারে। এবার পর্দার বিষয়টা ভাবেন। আরে এই দৌড়ে বেড়াচ্ছে বোরকা পরে, বলবেন কোচি, কোচি লয়, ট্রাম্পকে দেন কাজ চালিয়ে। এগুলো কোচি নয়, চোখ বলে দিবে। অতএব ভাই, প্রথমেই বললাম নিজে নিজের মহিলাকে সাবধান করেন। এখন আমি আবার কথা বলছি, তা 8টা আপনাদেরকে শুনিয়ে দিলাম। 1 নম্বর হলো এই কিতাবটারও কোনো মিথ্যা নাই, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বরে হলো না দেখে অদৃশ্যের ওপরে বিশ্বাস, 4 নম্বরে হলো নামাজ আদায় করা, 5 নম্বরে হলো নিজের রুজি থেকে দান করা, 6 নম্বরে হলো কিতাবের ওপরে ঈমান আনতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের ওপরে ঈমান আনতে হবে, আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জান্নাত জাহান্নামের উপরে শুধু পার্টিকুলার জান্নাত জাহান্নামের কথা বলেছে, এটাকে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী একদিন হযরত বুরাইদাকে ডেকে বলছেন, বুরাইদা রে, তোমার ঈমান কেমন আছে বলো। হযরত বুরাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান 100-তে 100 আছে, 1 ইঞ্চিও কমেনি। নবীজি বললেন, তুমি যে ঈমানের দাবি করছো তার কারণটা কি? হযরত বুরাইদা বলছেন, আপনার জবান দিয়ে জাহান্নামের কথা যেমন যেমন বের হয়েছে, আর কোরআনের ভিতর দিয়ে জাহান্নামের কথা যেমন যেমন বের হয়েছে, আমি যেন দিবালোকে আমার 2টা চামড়া চোখ দিয়ে মনে হচ্ছে আমি জাহান্নাম গুলো দেখতে পেয়েছি, আমার কান দিয়ে যেন জাহান্নামের চিৎ আর আর্তনাদ শুনতে পেয়েছি। ও নবীজি গো, আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন বলেছেন, আপনি জান্নাতের কথাও যেমন বলেছেন, ওই রকম যেন আমি জান্নাতকে মনের অঙ্কের ভিতরে দেখতে পেয়েছি, চোখ দিয়ে দেখতে পেয়েছি। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, তুমি কামেল ঈমানের উপরে আছো। তার মানে আখিরাতকে চোখে দেখার মতো বিশ্বাস করাকে ইয়াকিন বলা হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 8টা আর একবার গুনাবো। গুনা চিকেনের ভিতরে মজা আছে। এই কোরআনটার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর ভয় সাথে থাকবে, যে জিনিস দেখতে পাওয়া যাবে না বিশ্বাস থাকবে, নামাজ হবে, আর নিজের রুজি থেকে দান হবে। এই কিতাবের উপর ঈমান রাখতে হবে।
পূর্বের কিতাবের উপরেও ঈমান রাখতে হবে, কিন্তু তার উপরে আমল করা যাবে না। আর আখিরাত, জান্নাত, জাহান্নামকে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। এবার কথাটা কমপ্লিট করব। এই 8টা গুণ যার আছে, 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 এই 8টা মিজাজ যার আছে, তার ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকটা তার রবের রাস্তার উপরে আছে, আল্লাহর দেওয়া রাস্তাতে আছে, হেদায়েতের রাস্তাতে আছে, এর রাস্তা ভুল হয়নি, ঠিক রাস্তাতে চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহটা আরো জোরে হওয়া উচিত ছিল। এই লোকগুলি সফলতা পেয়ে যাবে। সারাংশটা আরেকবার বলে দিচ্ছি। আজকের বয়ানটা ছিল আমার কি কোন জায়গায় সফলতা আছে দুনিয়া আখিরাতের, সব বললাম। শেষ কোরআনের আয়াতগুলো বললো এই 8টা গুণে গুণান্বিত হয়ে যাও, তুমি তো আল্লাহর রাস্তায় আছো, তুমি সফল কাম হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখন যতগুলি লোক বসে আছেন, যতগুলি লোক বসে আছেন, আমি একজন দুজন বলছি না, এটা মাদ্রাসা। এই যে কিছুক্ষণ হেদায়েতের উপরে কথা বললাম, এটা আমি বলিনি, মাদ্রাসা বলেছে। আমি এরকম কোন মাদ্রাসার ছাত্র ছিলাম, তবে এই দুটি কথা বলতে পেরেছি। গতকালকে বায়ান ছিল, যে বায়ানটা ছিল প্রকৃত কে দিনের উপরে টিকে আছে। এই কথা বলতে গিয়ে একটা কথা বললাম, হযরত উমর মারা যাবে ওই অবস্থায় একটা লোক দৌড়ে এসেছে হা হুতাশ করে, আর টাকনু নিচে কাপড় আছে, ওই অবস্থায় মুমূর্ষু অবস্থায় উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও। উমর মরে গেলে দিন ইসলামের ক্ষতি হবে না, বরং রসুলের সুন্নত মরে গেলে ইসলামের ক্ষতি হবে। আমি আপনাদেরকে বলছি, নূর মোহাম্মদ কাল মরে যাক, কোষ মরে যাক, ইসলাম জগতের তিল পরিমাণ ক্ষতি হবে না, 4 আনা ক্ষতি হবে না। মাদ্রাসাটা যদি বেঁচে থাকে আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দেবে। বিধায় আপনাদের কাছে যতগুলি লোক আছেন, আমি নিজের চাদরটা আজকে ভিখারির মতো পেতে দিলাম, একজনও এই চাদরে হাত না দিয়ে যাবেন না। যিনি চাদরে হাত না দিয়ে যাবেন উনি খালি হাত তুলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া আছে, তাহলে সবাই আসবেন, বলেন ইনশাআল্লাহ। আমি বললাম না কত টাকা দেবেন, আমি আবদারটা বলবো, প্রত্যেকে 1000 করে টাকা দেন, বাস। যারা ছোট ছেলে আছেন তারা নন, কিন্তু আমার আবদার হচ্ছে একটা 100 টাকা, একটা 500 টাকা, একটা 200 টাকা এই চাদরে দেবেন। এটা কত আছে? 5000, 6000 আছে। কার? লাল মোহাম্মদ। আহা, লাল মোহাম্মদ তবেই তো দিয়েছে, সবুজ মোহাম্মদ হলে হয়তো দিত। আল্লাহ মার্শাল্লাহ। সবাইকে বলছি, সবাই হাত না দিয়ে চলে যাবেন না। আমি দোয়া দিচ্ছি, দোয়াটা শুনে শুনে আমিন বলবেন। আর কেউ আছেন 5000 7000 দেনেওয়ালা? শাহাবুদ্দিন সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ। এই চাদরে দেন, এই চাদরে দেন, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মুহিত। 4000। কেউ আছেন 5000 4000 দেওয়া? আর আপনারা দিতে থাকেন। এখানে মাস্টার নুরুল ইসলাম সাহেব 1110 টাকা। আপনারা সবাই চাদরে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ভাই 5000 2000 দেনওয়ালা কে আছেন? আমি এখন বসে আছি, কিন্তু বায়ান শেষ, বায়ান আর নতুন করে ধরা যাবে না। আপনারা নিজের নিজের টাকা দেন, আমি দোয়া পড়ে দিয়েছি। যার যা ইচ্ছা ওই জলদি জলদি দেন, আমি কাউকে আবদার করব না। কিন্তু কেউ 5000 টাকা দেনওয়ালা যদি থাকেন, একটা আল্লাহর গোলাম, 2000 5000 4000, সবাই এখানে একবার হাতটা রেখে যান। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ। এই আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করো, এদেরকে কবুল করো। কিন্তু পেছন ফিরে কেউ চলে যাবেন না, আমার আল্লাহ দেখছে। আল্লাহকে বলে দিব, মুসার কওমের মতো সারা রাত মাঠে মাঠে ঘুরিয়ে বেড়াবে। যে এখানে টাকা না দিয়ে চলে যাবে, অন্তত খালি হাতটাও দিয়ে যাবে।